পুরো রাত ইবাদত করছে আর নামাজের ওয়াক্তের আগে তাকে চোখ লাগবে। নামাজ তো করছে ঘরে বলে পুরো রাত ইবাদত করার থেকে ফজর জামাতে শরীক হওয়া আমার কাছে বেশি পছন্দ হচ্ছে। কে বলছে? সাথী বলে এই নবীওয়ালা কাজের সাথে সাহাবীদের কাজের সাথে আমাদের কাজ মিলবে যদি আমরা রোগীর খোঁজ খবর নিই, অসুস্থ সাথীর খোঁজ খবর নিই, যারা মসজিদে আসে না কোনো কারণবশত তাদের খোঁজ খবর নিই। তাহলে কি হবে ভাই? বলে খোঁজ খবর নেওয়ার দ্বারা বলে একজন অসুস্থ সাথীকে কেউ যদি সকালবেলা দেখতে যায় তখন কিন্তু 70,000 ফেরেশতা তার গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। আর যদি সন্ধ্যার সময় যায় সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার গুনাহ মাফের জন্য কি করে ভাই? এই জন্য ভাই এরকম কি করেন, মসজিদে বসে একটু ফিকির করেন, আজকে কোন সাথে আসতে পারে না, অথবা কে অসুস্থ, অথবা এরকম কেউ আর্থিক অবস্থায় অনেক কষ্ট পাইতেছে, তাদের ব্যাপারে খোঁজ খবর রাখা, পরামর্শ করা। মুসলমানের ভাই ভাই হিসেবে ভাইয়ের সাথে হামদরদি, দয়া, মায়া, মহব্বত দেখানো নবীওয়ালা মেহনতের অংশ। এই জন্য ভাই মসজিদে মাশওয়ারা করা করবনি ভাই ইনশাআল্লাহ। তাহলে দুইটা তালিম করা, একটা তালিম মসজিদে করা, আরেকটা তালিম কোথায় করা ভাই? ঘরে করা। দুইটা গাছতো করা, গাছতো মানে দাওয়াত, এটা ওজনই কোনো কিছু আলগাইতে ধরনের কিছু নেই, কোনো ঝামেলা নাই। নিজেরা মসজিদে একটু কথাবার্তা বলি, একজন মসজিদে আল্লাহর বড়ত্বের কথা বলবো, আর বাকিরা এরকম কি বাইরে যায় মানুষকে, যা অনেক গাফেল অবস্থা মানুষ সকল থাকে তাদেরকে ডাকে মসজিদে নিয়ে আসবো, সুন্দরভাবে বুঝাই। আর যারা বিভিন্ন ব্যস্ততার মধ্যে আছে তাদেরকে নগদ আনার জন্য চেষ্টা করবো, যদি না পারে মাগরিবের সময় যাতে আসি, তারাও কিছু কথাবার্তা ভাগিদার হতে পারে জন্য তাদেরকে দাওয়াত দেবে। মসজিদে আসলে তাদের কি লাভ হইব? বলে প্রতি কদমে আল্লাহ তাআলা তাদেরকে নেকি দান করবে। গাছতে বাইরে হয়ে তাদেরকে দাওয়াত দিলে অথবা মসজিদে আসে তারা কথা শুনলে কি লাভ হইব? যে বলনাওয়ালা আর যারা শুনবে প্রত্যেককে প্রতি কথার বিনিময়ে 1 বছর ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা। তাহলে আমার মুসলমান ভাই বাইরে বিভিন্ন জায়গায় বসে বসে আড্ডা দিতেছে, বিভিন্ন জায়গায় এরকম কি গাফলতি অবস্থায় তাদের জীবনকে শেষ করে দিতেছে, তো তাদেরকে সুন্দরভাবে বুঝাই মসজিদে যদি নিয়ে আসি তাহলে তারা কত লাভবান হয়ে যেতেছে। এই জন্য ভাই একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি দরদি হওয়া, একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি এরকম কি সহানুভূতি দেখানো। উপকারটা মানুষ অনেকে করে, এই যে বন্যার সময় বিভিন্ন জায়গা থেকে মুসলমানরা দান করছে, অমুসলিমরা অনেক সময় সহযোগিতা করছে। সিডর ইত্যাদি বিভিন্ন কিছু হইলে বিভিন্ন রাষ্ট্র থেকে ত্রাণ আসে, কাপড় চোপড় আসে, খাদ্য আসে না ভাই? এগুলো মানুষ কয়দিন ব্যবহার করবে? কাপড় চোপড়, পোশাক আশাক মানুষ না হলে 1 বছর 2 বছর ব্যবহার করবে। খাওয়ার জিনিস তো কয়েক মাসের বেশি আর রাখাও যেত। এই জন্য আসল উপকার হচ্ছে একজন মুসলমানকে আল্লাহ বান্দাকে বুঝে শুনে মসজিদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক করে দিয়ে তাকে চিরস্থায়ী আগুন থেকে বাঁচাই দেব। এটা হচ্ছে বড় উপকার। আমরা তো এখন কোনো একজন লোক মারা গেলে ব্যতিব্যস্ত হয়ে যাই, তার যদি বাস না থাকে জানাজার এর কবর দেওয়ার জন্য তাকে বাস দিয়ে সহযোগিতা করে, কেউ কাপড় না থাকলে গরিব মানুষকে কাপড় কিনে দেয়, এরকম ভাবে মানুষ সহযোগিতা করে। কিন্তু আসল সহযোগিতা হচ্ছে ওই লোকটাকে এরকম কবরের গর্তে ঢুকে যাওয়ার আগে ঈমান আমল নিয়ে যাতে যাইতে পারে, এই জন্য তাকে ওই উপযুক্ত করে দেওয়া। দীর্ঘ সময় আল্লাহ তাআলা থেকে দূরে, আমল থেকে দূরে, নামাজ থেকে দূরে, মসজিদ থেকে দূরে, তাকে বুঝে শুনে নাস্তা করায়, চা খাওয়াই পারি, সুন্দর কথাবার্তা দিয়ে পারি, যেভাবে পারি তার সাথে ভালো সম্পর্ক রাখে, তাকে আল্লাহর সাথে সম্পর্ক করা যায়। তো এরকম করলে আল্লাহ তাআলা কি দিবেন? বলে আল্লাহ তাআলা এত খুশি হন, একটা মা সন্তান হারা ওই এদিক সেদিক ছুটাছুটি করে, আরে আমার ছেলে কই গেল, তুই যে ছুটাছুটি করে, তারপরে কোনো দুশ্মনেও যদি মার করলে তার সন্তানকে ফিরিয়ে দেয়, তো মা এত খুশি হয়, বলে ওই যাদের সাথে সম্পর্ক ছিন্ন ছিল, এতদিন দুশ্মন ছিল, তাদেরকে আর দুশ্মন মনে হয় না, এটা বন্ধু হয়ে যায়। আমরা প্রতিনিয়ত আল্লাহ তাআলার নাফরমানি করি, আল্লাহ তাআলার এরকম থেকে আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে যেতেছি, আল্লাহ তাআলাকে রাগান্বিত করতেছি। যদি আল্লাহ তাআলার কোনো অপরিচিত বান্দা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী, আল্লাহ তাআলার সম্পর্ক থেকে দূরে, তাকে যদি সুন্দর ভাষা কথাবার্তা বলে মসজিদে যারা করাই দিতে পারি, নামাজের মধ্যে যারা করাই দিতে পারি, তো আমার আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলার রহমতের করলে আমাদেরকে ডাকে নিবেন। এই জন্য ভাই করার জন্য তো ইয়ে আসতে পারি ইনশাআল্লাহ। আপনার 5 কাজ করলে কি লাভ হবে? 5 কাজ করলে এই যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন কাজকর্মে এরকম আমরা ব্যস্ত, কি জন্য? রিজিকের পেরেশানির জন্য। তো আল্লাহ তাআলা এই 5 কাজ যদি আমরা করি, আমাদের রিজিকের এরকম অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। রিজিকের অভাব কি করবেন? দূর করে দিবেন। আর কি করবে ভাই? বলে আল্লাহ তাআলা ওই বান্দাকে মহব্বত করবে। আল্লাহ তাআলা ওই বান্দাকে কি করবে? মহব্বত করবে।
এই যে একটু আগে বলছি না, একটা অপরিচিত আল্লাহ থেকে দূরে সরে রয়েছে, তাকে বুঝে শুনে মসজিদে আনি যারা করে দিলে আল্লাহ বেশি খুশি হয়। তো আল্লাহ তাআলা তার উপর তাকে এরকম কি ওই বান্দাকে বেশি মহব্বত করেছে। আর ওই বান্দার দিল থেকে ওই বাতিলের এরকম ভয় ভীতি এর আল্লাহ তাআলা তার থেকে দূর করে দিয়েছে, তাকে অন্তর্দৃষ্টি দান করবে। আর বলে দীর্ঘদিন পরে তার এই মেহনতের ফসল হিসেবে তার সাথে একটা জামাত তৈরি করে দিবে, যেগুলা তার নাজাতের জন্য ওসিলা হয়ে গেছে। এর জন্য মুরগিরা মেশাল দিয়েছেন, একটা মুরগি যে সময় এরকম এদিক ওদিক ছুটাছুটি করে খানা নিজে নিজে খোঁজাখুঁজি করে খায় না? কিন্তু একটা মুরগি যে সময় ডিম পাড়ে ডিমের উপর তা দেয়, তা দিয়ে যখন আর খাওয়ার জন্য নির্দিষ্ট সময় বাইরে যেতে পারে না, তখন মুরগির মালিক ওই গৃহস্থর বউ দিলের মধ্যে একটা মহব্বত আসে। আরে মুরগি তো লম্বা সময় এরকম কি ডিমের উপর বসে রয়েছে, তা দেওয়ার কারণে তো খানাও খেতে পারতেছে না। এরকম মালিক কি করে, মুরগির খানাগুলোকে এরকম একত্রিত করি একটা বাটির মধ্যে মুরগির এই যে বাসা দেয় বিভিন্ন বিষয়ের কিছুর উপরে, এইটার কাছে আনে দেয় তার খানাগুলো কোথায় আনে দেয়? কাছে আনে দেয়। অথবা মুরগি যদি বাইর হয়, বাসা থেকে বাইর হয় কোনো কারণে, সামান্য সময়ের জন্য বাইর হইলেও ওই মুরগিকে তার মালিকে খানাগুলো একত্রিত করে দেয় অল্প সময়ের জন্য, যাতে খায় আবার ডিমের উপর তা দিতে পারে। কারণ এই যদি লম্বা সময় খানা বিক্রি বাইরে ঘুরে করে ডিমগুলো ঠান্ডা হয়ে যাবে, তাহলে ডিমগুলো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে না ভাই? এই জন্য কি করে, ওই যে চড়াই ছিটে এখান থেকে ওখান থেকে যদি খাইতো, এই রিজিকগুলো মালিক কি করে এক জায়গায় একত্রিত করে দেয়। তা আমরা এখন যে রিজিকের জন্য ছুটাছুটি করতেছি, আল্লাহ তাআলার দিনের মেহনত যদি আমরা করি, পাঁচ কাজ করি, আমাদের চড়াই ছিটানো রিজিকগুলো আল্লাহ তাআলা কুদরতে কাছে আনে একত্রিত করে। এরপর ওই মুরগির মালিকের দিনের মধ্যে মহব্বত আসছে, যার কারণে রিজিকগুলো একত্রিত করে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে দিনের কাজ করলে, পাঁচ কাজ করলে আল্লাহ তাআলা মহব্বত করে আল্লাহ প্রিয় বানায় নেবে। বলে আর পরে কি করবে ভাই? বলে এরপরে আল্লাহ তাআলা এই মুরগি কিছুদিন পরে এরকম কি করে, তা দিতে এক সময় মুরগির মধ্যে আল্লাহ তাআলা বিচক্ষণতা দেয়। কেউ বলে অন্তর্দৃষ্টি দান করে। মুরগি নির্দিষ্ট সময় ফুরিয়ে আসলে এমন জায়গায় নিজের ঠোঁট দিয়ে ঠোকর মারে যে জায়গা দিয়ে বাচ্চার মুখ থাকে, অন্য জায়গাতে ঠোকর দেয় না। তো বাচ্চার আস্তে করে মুখ বাইরে আসে, ঠোঁট বাইরে আসে। তাহলে ওই মুরগিকে দীর্ঘ সময় তা দেওয়ার পরে আল্লাহ তাআলা এমন একটা বুঝ দিছে, এই জায়গাতে তুমি ঠোকর দাও তাহলে বাচ্চার মুখ বাইরে আসবে। তাহলে এই অন্তর্দৃষ্টিটা কে দান করছে? আল্লাহ তাআলা। আমরা যদি এরকম মেহনত করি, তো আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের ব্যাপারে হার লাইনে অন্তর্দৃষ্টি দান করবে। কোনটা সুন্নাত কোনটা বেদাত আমরা তফাৎ করতে পারবো, কোনটা হক কোনটা বাতিল তফাৎ করতে পারবো। লম্বা জুব্বা পাঞ্জাবি, তার ফাকরি মাজারি গাদ্দে, লম্বা জুব্বা ফাকরি সাদি গাদ্দে নেই, বিভিন্ন রকমের মানুষ, কিন্তু দেখলে কাকে লম্বা জুব্বা ফাকরি দেখলে আর মতো দেখলে একটু বেদিশ হয়ে যাবে, কিছু নেই। আগে যাচাই করতে হবে আসল মাল আছে কিনা, ওলামা কেরামের মহব্বত আছে কিনা, আল্লাহর সাথে গভীর সম্পর্ক আছে কিনা, পরিবেশ সুন্নত তরিকা চলে কিনা, এদের বিবাহের সাথে এদের বাচ্চা কাচ্চার বিবাহের সাথে সুন্নত তরিকা হয়েছে কিনা। যদি সবগুলো সুন্নতের সাথে মিলে তাহলে এরা প্রকৃত আল্লাহ। আর যদি দেখি না লম্বা জুব্বা পাঞ্জাবি এগুলা গাদ্দে, কিন্তু ওদের বিবাহের সময় বন্ধুটা গেট আসতে 10 খান সাজায়, তার গায়ে অনুষ্ঠান করে ভিডিও করে, তাহলে মসজিদে ফিটপাট দেখলেও ভিতরে সদর কাট, কারণ ভিত্তি কিচ্ছু নেই। ওই গুনগুনে অথবা কি উলিয়ে খাইয়ে দিলে মসজিদে কাটকাটা এখন সুন্দর দেখা যায়, কিন্তু বাইকে দিলে বিদ্যুৎ খালি গুণ বাড়ে। তো এইরকম অবস্থা। এই জন্য দেখতে হইব তার সবগুলা সুন্নত তরিকা আছে কিন্তু। তো আল্লাহ তাআলা আমাদেরকে মেহনত করলে অন্তর্দৃষ্টি দান করবে, আমরা ভালো মন্দ তফাৎ করতে পারবো, কোনটা হকের রাস্তা কোনটা বাতিলের রাস্তা আল্লাহ তাআলা ওই পৃথক করার যোগ্যতা দান করবে। এরপরে কি বাতিলের ভয় দিল থেকে দূর করে দিবে। একটা মুরগি বাচ্চা নিয়ে মাত্র বাইরে এলে এরপরে কি করে, কাক আসে অন্য কিছু আসে তারে দৌড়ায়, কুকুর একটা আসলে কুকুরেরও দৌড়ায়, মানুষ একটা ভাষা দিয়ে যেতে গেলে মানুষের এরকম জাপটায় ধরে, মানুষের কি সে ক্ষতি করতে পারবো না, মানুষ একটা লাথি একটা দিলে বাঁচতে হলো, কিন্তু এই চিন্তা তার মধ্যে আছে না। বলে বাতিলের অথবা অন্য কোনো শত্রুর ভয় তার দিল থেকে, মুরগির দিল থেকে একেবারে চলে গেছে না, বাচ্চার মহব্বত এখন। এই জন্য আমরা যদি মেহনত করি, যত ধরনের বাতিল আছে, এই আমেরিকা এক ধরনের বাতিল, ইসরায়েল এক ধরনের বাতিল, এরপরে এভাবে বড় বড় শক্তিধর যত কিছু আছে সব বাতিলকে সেই সহজে চিনতে পারি।
আর বাতিলের ভয় তার দিক থেকে চলে যাবো, আল্লাহর মহব্বত দিলে আসবো, আল্লাহকে একমাত্র ভয় করবো। কাকে ভয় করবো? আল্লাহ। আর আল্লাহকে যদি ভয় করে যে কোনো মানুষ গুনাহ থেকে বাঁচা সহজ, ইবাদত করা অসহজ। এজন্য আল্লাহর ভয় দিলের মধ্যে আসবো, বাতিলের ভয় দিল থেকে বাইরে করবো। তাহলে আমরা আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আসুক, এটা আমরা চাইনি, বলেন? কিতাবে আছে যে আল্লাহ তাআলাকে ভয় করে অন্য সব জিনিসের ভয় আল্লাহ তাআলা তার দিল থেকে বাইর করে দেয়। আর যে আল্লাহ তাআলাকে ভয় করে না, সব জিনিসের ভয় তাকে চাপিয়ে ধরে। আর অন্য জিনিসের ভয় যদি তার মধ্যে আসে, আল্লাহর ভয় না আসে, তাহলে এই লোকটা ক্ষতিগ্রস্ত। এই জন্য ভাই আপনি মেহনত করলে আল্লাহ তাআলা আল্লাহর ভয় দান করবো, মাখলুকের ভয় দিল থেকে বাইর করে দেবে। আর কি ভাই, একটা নির্দিষ্ট সময়ের পরে দেখা যাবে যে মুরগি লালন পালন করার পর কিছুদিন পরে মুরগির বাচ্চাগুলো একটু হালকা হালকা বড় বড় হয়েছে, তো মুরগির কাছেও খুশি লাগে। অনেকগুলো বাচ্চা কষ্ট করলেও অনেকগুলো বাচ্চা, যেরকম চাকরি 1 মাস পর্যন্ত চাকরি করার পরে মানুষ যে চাকরি বাকরি করে, যে কষ্ট ক্লেশ করে, যখন মাসের টাকাগুলো হাতে পায়, ওই যে আগে কি কষ্ট করছে এটা ভুলে যায়। 8 মাস 9 মাস 10 মাসের কম বয়স কিছু সময় বাচ্চাকে নিয়ে কত কষ্ট করে না? অনেক কষ্ট করে। এই পাশ ও পাশ পরিবর্তন করতে পারে না। অনেক সময় এরকম কারো সাহায্য নেই, মানে স্বামীর সাহায্য নেই, আমরা একটু ওইদিকে ঘুরে দেন, এদিকে পাশ পরিবর্তন করাই দেন, কারণ নিজের লড়াছড়া করারও শক্তি থাকে না। কত কষ্ট, খাওয়ার লাইনে কষ্ট, খাইতে পারে না, তারপর ঘুমানোর লাইনে কষ্ট, কত লাইনে কষ্ট করতে হয়। এরপরে যখন বাচ্চাটা দুনিয়াতে আসে, কিছুদিন পরে তার দুধ পান করে, তার সাথে একটু হাসি মজাক করে, দেখে, তো তখন যদি জিজ্ঞাসা করে আপনি এই বাচ্চাকে নিয়ে অনেক কষ্ট করছেন, তখন কি বলে? আমার কোনো কিছুই মনে নাই, আমার তো মনে হয় না কোনো কষ্ট করছি। তাহলে কি সব ভুলে যায়, কারণ কি ওই কষ্টের মেহনতের ফসল এখন সে দেখতেছে। আমরাও যদি এরকম মেহনত আল্লাহর জন্য করি, কার জন্য? আল্লাহর জন্য করি, তখন আল্লাহ তাআলা আশপাশ থেকে অনেক মানুষগুলা তার অনুসারী বানিয়ে দিব। মানে তার সাথে জামাতে বাইরে হই 3 চিল্লা দিব, সাল দিব, তখন সেই এতগুলো যখন তার মুরগি দিচ্ছে, অনেকগুলো বাচ্চা দেখে তার চক্ষু শীতল করে। এর দায়ীও এরকম, মেহনত করাইও তার মেহনতের অনেক ফসল দেখি তার চক্ষু শীতল হবে। বলে এটা এই জন্য না আমার মানুষে আমির বলবে, এই জন্য নাকি আল্লাহ সন্তুষ্টি দেবে। আর সে যদি মারা যায়, তার সদকায়ে জারিয়া হিসেবে এই মানুষগুলা আরো অনেক মানুষকে তৈরি করবে। তারপরে এভাবে সে কবর চলে যাইব, কিন্তু তার আমল নামা জারি থাকবে। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি এখন নাই, আছেনি বলেন? আমরা যত কথা বলতেছি, যত জায়গায় যত মেহনত করি, তালিম করি, গাছ করি, দাওয়াতের কাজ করি, একটা আমলের অংশ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আমল নামা পৌঁছে যাবে। কারিবাল সাহেব রহমতুল্লাহ আলাইহি এখন নাই, কিন্তু তার মেহনতে পৃথিবীর আছে, বাংলাদেশের আছে, যত জায়গায় জরুরি মাদ্রাসা চলতেছে, যত ছাত্র নিতে পদ্ধতি শিখতেছে, যত ওস্তাদে পড়াইতেছে, সবগুলো সব ওনার আমল নামা চলে যাবে। এজন্য আমরা আমাদের সদকায়ে জারিয়া হিসেবে আমাদের জন্য ভবিষ্যতের ব্যাংকের একটা সঞ্চয়, আমি মারা গেলেও যাতে আমার ব্যাংকের টাকাগুলো যেরকম জমা হলে খুশি লাগে। একজন মানুষ অসুস্থ, তার অনেকগুলো সিএনজি আছে, অনেক কিছু আছে, এগুলো তো প্রতিদিন 12-80 ব্যাংকে জমা হয়, একটা জায়গায় জমা হয়। তো এগুলো অসুস্থ শুয়ে যদি এগুলো দেখে আজকে এত টাকা ইনকাম হচ্ছে, তার কাছে খুশি লাগে না? আমরা যদি মারা যাই, আমরা কবরে বসে যদি দেখি যে এই দুনিয়াতে কষ্ট করছি, এই মেহনতের ফসল হিসেবে এখন কত মানুষ মেহনত করতেছে, মাশাআল্লাহ, এখন কত আমল প্রতিদিন আমল নামায় কত নেকি জমা হইতেছে, তাহলে শুয়ে তার কাছে কি লিখবো? খুশি লিখবো, দেখবেন বলেন? তাহলে বলেন আমি আমাকে বাঁচানোর জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, আল্লাহর দরবারে বিপুল পরিমাণ নেকি নিয়ে ওঠার জন্য এই মেহনত করার বিকল্প আর অন্য কোনো সহজ মেহনত আসেনি বলেন? এজন্য সবাই মহব্বতের সাথে নিজের আখিরাতের জিন্দেগিকে খুশি করার জন্য, সুখী হওয়ার জন্য এই মেহনত করবো না ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের সহিহ বুঝদান করেন। এখানে যেভাবে আসছি, এই মাসে আসছি, এটা শেষ না। বলে আমরা মেহনত কতদিন করবো? বলা হয়েছে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত। কিছু বন্ডাররা বলে যে কি একই নসিব হয়ে গেলে আর নামাজ রোজা লাগে না, একই নসিব হয়ে গেলে আর কি লাগে না? নামাজ রোজা লাগে না। তো এই হিসেবে তারা কোরআনের একটা আয়াত আছে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, মানে তোমরা আল্লাহর ইবাদত করো কত পর্যন্ত? কয় একই নসিব হওয়া পর্যন্ত। মানে আল্লাহ যে আছে, কবর, হাসর, মিজান, এগুলা যে আছে, এগুলোর বিশ্বাস হইলে আর নামাজ লাগবে না। তো এটা কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে। তা আমাদের হযরত উলামা কেরাম মুফাসসিরিন কেরাম বলছেন যে এই আয়াতের অর্থ কি? কয় ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, মানে তোমরা আল্লাহর ইবাদত করো, ইয়াকিনের অর্থ হচ্ছে মৃত্যু। ইয়াকিনের অর্থ হচ্ছে কি? মৃত্যু। তোমরা আল্লাহর ইবাদত করো মৃত্যুর আগ পর্যন্ত।
মৃত্যু যে সময় আসবে ওই সময় আমাদের কাজ শেষ। এই জন্য আমরা মৃত্যু পর্যন্ত, মত আসা পর্যন্ত আমরা এই কাজের সাথে লাগিয়ে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কার মত কখন আসবে জানা যায়নি, এই জন্য এখন সুস্থ আছি, এখনই কাজ করতে হবে। সবার নিয়ত আছে না ইনশাআল্লাহ? আমরা আসলে অসুবিধা আইন না